হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো আমি সন্দীপা, আমি আইবর্সি আর একটা নতুন ভিডিও নিয়ে আসাইরা। তো চলো ভিডিওটা কী হইতে যেতেছে দেখতে হইলে স্কিপ না করে সেটা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এদিকে দেখো আলু পেঁয়াজ মরিচ নিয়ে নিছি। তো এটি দিয়ে আজকে কী বানানি হইব? হ্যাঁ, আজকে বিকালবেলার একটা টিফিন বানানি হইব, মজাদার টিফিন বা ওকে সেরা টিফিন বানানি হইব। তো চলো এদিকে দেখো আলু ডিরে ভালো করে কাটতে সেটা ক্লিন করে নিছি ধুইয়া টুইয়া। তারপরে লাগতেছে আলুর দমটা যে বানামো। তো এটার মধ্যে লাগতেছে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু কুচি কুচি করে কাটতে নিছি। তারপরে এদিকে সব কিছু রেডি করে আইয়া পড়ছি আটাটা মাখতাম। তো আটা মাখার মধ্যে কী কী লাগতেছে? লবণ আর সাদা তেল। তারপরে সাদা তেলটা দিয়ে ভালো করে সেটা আবার আটাটা মাইখা সেটা তারপরে দিছি গরম জল। তো গরম জল দিয়ে সেটা আবার ভালো করে মাইখা সেটা একদম নরম নরম করে একদম মাইখা নিছি। তো আমি প্রত্যেক দিন আমি টিফিন খাই না বিকেলবেলা। তো কোনো সময় ইচ্ছা করলে আমি খাই, না হইলে খাই না। তো কালকে একটু খুবই ইচ্ছা করতেছিল, তার লিগে তোমরা লোক একটু শেয়ার করলাম আর কি। তো এদিকে দেখো নরম হয়েছে আটাটা। তারপরে দেখো এদিকে কড়াই বয়ে দিছি আর কড়াই গরম হয়ে গেছে, এদিকে তেলও দিয়েছি। তো এবার সবজিটা বানাই নিমো আলুর। তো এদিকে দেখো তেল গরম হয়ে গেছে, এদিকে দিয়ে দিতেছি মিষ্টি জিরা। তো মিষ্টি জিরাটা দেওয়া একটু সেন্ট হয়, তার লেগে মিষ্টি জিরাটা দিছি। তারপরে দিয়ে দিছি পেঁয়াজ। তো এদিকে পেঁয়াজটি একটু ভালো করে ভাজা নিমো, একটু লাল লাল করে নিমো। তারপরে দিয়ে এদিকে দেখো আমি যেহেতু আলুটা আগে থেকে সিদ্ধ করে রেখে দিছি, তো আলুটার আগে হাত দিয়ে মাইখা নিমো। আর যারা হাতে পছন্দ করে না তারা চামচ দিয়েও মাখতে পারো, অসুবিধা নাই। আর একটা আমার বিশেষ দুঃখের কথা, যেটা পুরাটা কাজই আমি করছি, বাট আমার মোবাইলটা ধরনের কিন্তু কেউই পাইছি না। তো একলা একলা নিজের হাতে করতে লাগছে, এক হাতে মোবাইল আরেক হাতে তোমরা সব কিছু শেয়ার করতেছি। তো এরপরে দিয়ে দেখো একটু লাল হয়ে আইসে পরে এরপরে দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচামরিচ, আদা, রসুন সব কিছু দিয়ে দিব এবার। তো এদিকে টমেটো, কাঁচামরিচ, আদা, রসুন এদিকে একটু ভালো করে ভাজা নিছি। তারপরে এখন দিয়ে দিতেছি আলু মাখাটা। তো আলু মাখাটা দিয়ে সেটা আবার সব কিছুর লোকে আলুটার একটু মিক্সড করে একটু ভাজা করে নিব। আর এই যে আলুর দমটা বা আলু ভর্তা যেটাই কয়, তো কেউ কয় আলুর দম, কেউ কয় আলু ভর্তা। তো যাই হোক, এইটা কিন্তু আবার ভাতের লগে খাইতে একদম গরম গরম ভাতের লগে খাইতেও কিন্তু খুবই টেস্ট। তো এদিকে আমার আলু ভর্তাটা রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো রুটিও বেল্লা দিয়ে লাগছে। কেডা বেল্লা দিছে? আমার মা বেল্লা দিছে, কারণ আমি মারে ডাকছি আমার রুটির একটু বেল্লা দিয়ে যেত। তো নিজের হাতেই তো সবটা কাজ একলা করছি, তো তার লিয়ে গেছি আমার একটু রুটি দিয়ে সুন্দর করে বেল্লা দিয়ে এলো। তো এদিকে হালকা করে একটু রুটি দিয়ে একটু ভাজা নেবো। এই যে উপরের জায়গাটা দেখতেছো যে হালকা ভাজাটা, এই হালকা ভাজাটাই কইরা সেটা তারপরে আরেকটা বাটিতে রেখে দেবো। তারপরে দিয়া আলুর দমটা দিয়া সেটা তারপরে আবার তেল দিয়া ভাজা করো। তো এইটা কিন্তু খাইতে একদমই টেস্ট। তো এভাবে করে সেটা সবজি রুটির একটু হালকা হালকা ভাজা নিছি। তারপরে এদিকে দেখো রুটির মধ্যে এবার একটু একটু করে সে আলু ভর্তাটা দিয়ে দিব। তো কালকে আমি একটা থাম্বনেল বানাইছিলাম আলু পরোটার। তো এটা আমি পেজের মধ্যে স্টোরি দিছিলাম। তো কমেন্ট করছে অনেকে কালকে যে আমি এটি দেখে সেটা এটি পোস্ট করে সেটা কেলিগা তারার জিভে জ্বলানি। তো এটা জিভে জ্বলানা না, তোমরা যদি জিভে জ্বলাই আমার তো কিছু করার নাই। তো তোমরা যদি জিভে জ্বলাইয়া থাকে ঘরের মধ্যে বানিয়ে সেটা তাড়াতাড়ি খাইয়ে লাও, আর তো তুলে জ্বলায় না জিভের মধ্যে। তো এদিকে দেখো তিনটারে আগে ভালো করে ফোল্ড করে নিছি। তো এটির ওখানে তাওয়ার মধ্যে ভাইজা নিমু, তেল দিয়ে দিছি। আর এদিকে দেখো হালকা হালকা করে আমি ভাজি আর হালকা তেল দিয়ে সেটা হালকা হালকা ভাজা নিছি। তো খুব টেস্ট হয়েছে আর দেখতে তো খুবই সুন্দর হয়েছে। তো চলো এইভাবে বানিয়ে সেটা তোমরা ঘরে বানিয়ে তাড়াতাড়ি খেয়ে নাও। যদি কেউ ইচ্ছা করে আলু পরোটা খাইতে, আর যার যার জল আইছে জিভে আমার এই আলু পরোটা বানানি দীক্ষা। তো চলো ভিডিওটা এতটুকু দেখাইতেছে, আবার নেক্সট ভিডিও